সকাল ৮টা রাশেদের ঘুম ভাঙল। তার ৭ বছরের মেয়ে মিষ্টি চিৎকার করে, বাবা তাড়াতাড়ি উঠো, আজ প্যারেন্টস ডে, তুমি কথা দিয়েছো স্কুল যাবে। রাশেদের চোখ মেলে ঘড়ির দিকে তাকালো। সত্যি আজকে প্যারেন্টস ডে। গত ১ মাস ধরে অফিসের কাজের চাপে মেয়েকে খুব একটা সময় দিতে পারেনি, তাই আজ সে যে করেই হোক স্কুল যাওয়ার কথা দিয়েছে। আচ্ছা মা, আমি উঠছি। মিষ্টি খুশিতে দৌড়ে চলে গেল। বিছানা থেকে উঠে রাশেদ কিছুক্ষণ জানালার বাইরে তাকিয়ে রইল। বয়স এখন প্রায় ৪০, একটা ভালো চাকরি, ছোট সংসার, একটা আদুরে মেয়ে, সব মিলিয়ে জীবন কোনো অভাব নেই। তবুও কিছু কিছু স্মৃতি মানুষ মন থেকে কখনো মুছে যায় না। কিছু নাম, কিছু মুখ, কিছু অসমাপ্ত গল্প, যেগুলো সব সময় সঙ্গে পুরনো হয়ে থাকে কিন্তু শেষ হয় না। রাশেদের জীবনে এমন একটা ছিল, নন্দিতা, তার প্রথম প্রেম। আজ থেকে প্রায় ১৬ বছর আগে যাকে সে শেষবার দেখেছিল। হঠাৎ রান্নাঘর থেকে তার স্ত্রী মেঘলা ডাক এলো, শুনছো? আজ কিন্তু দেরি করা যাবে না। হ্যাঁ, আসছি। মেঘলা তার জীবনের সবচেয়ে ভালো বন্ধু। বিয়ের পর কখনো তাকে কোনো কষ্ট দেয়নি। তাদের বিয়েটা ছিল পরিবারে, কিন্তু ধীরে ধীরে সেটা গভীর ভালোবাসার রূপ নিয়েছে। রাশেদ নিজের অতীত নিয়ে খুব কম কথা বলে, কারণ কিছু গল্প শুধু স্মৃতি হয়ে ভালো। সকাল ৯:৩০, তারা স্কুলের উদ্দেশ্যে রওনা দিল। মিষ্টি আজ খুবই উত্তেজিত। বাবা, আজ আমার ক্লাসের টিচারের সঙ্গে তোমার দেখা হবে। উনি খুব ভালো। রাশেদ হাসলো। তাই নাকি? হ্যাঁ, উনি আমাকে অনেক আদর করে। স্কুল পৌঁছে চারপাশে অন্য অভিভাবকের ভিড়ে দেখে ভালোই লাগছে তাদের। হঠাৎ মিষ্টি তার হাত ধরে টেনে নিয়ে চলে এলো। আমি আমার ম্যামকে দেখাই। করিডর ধরে এগিয়ে গেল। একটি ক্লাসরুমের সামনে দাঁড়িয়ে মিষ্টি চিৎকার করে বলল, ম্যাম, আমার বাবা এসেছে। সামনে দাঁড়িয়ে থাকা নারীটি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। আর সেই ঠিক মুহূর্তে রাশেদের বুকের ভেতরে যেন কিছু একটা থেমে গেল। তার হাত কেঁপে উঠল, চোখ বড় হয়ে গেল। নারীটা স্থির হয়ে তাকিয়ে রইল। দুজনের মুখে একই বিস্ময়। সে নন্দিতা, তার প্রথম প্রেম, তার জীবনের প্রথম মানুষ, যাকে একদিন বিয়ে করার স্বপ্ন দেখিয়েছিল। ১৬ বছর পর এভাবে তার মেয়ের ক্লাস টিচার হয়ে। কয়েক সেকেন্ডে কেউ কোনো কথা বলতে পারল না। মিষ্টি নীরবতা ভাঙল। ম্যাম, এটা আমার বাবা। নন্দিতা নিজেকে সামলাতে হালকা হাসলো। ওহো, আসুন, বসুন। রাশেদও জোর করে হাসলো। কেমন আছেন? ভালো। আপনি? ভালো। কথাগুলো খুব সাধারণ, কিন্তু তাদের চোখের ভেতরে তখন হাজারো পুরনো স্মৃতি। বিশ্ববিদ্যালয় সেই দিনগুলো, একই সঙ্গে লাইব্রেরিতে বসা, বৃষ্টিতে ভেজা বিকালে, অগ্রগতি স্বপ্ন, সব যেন এক মুহূর্তে ফিরে এলো। মিষ্টি অন্য বাচ্চাদের সঙ্গে খেলতে চলে গেল। নন্দিতা ধীরে ধীরে বলল, অনেক দিন পর। হ্যাঁ, অনেক। তুমি বদলে গেছো। তুমিও। কিছুক্ষণ নীরবতা। তারপর নন্দিতা বলল, এটা তোমার মেয়ে? হ্যাঁ। খুব মিষ্টি। রাশেদ মাথা নাড়ালো। তার বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি কাজ করেছিল। সে জানতো না কি বলবে। এত বছর পর প্রথম প্রেমের মানুষটাকে সামনে পেলে কি বলা উচিত? অভিমান, ক্ষমা, নাকি শুধু হাসি? নন্দিতা নিজেই বলল, তুমি সুখে আছো তো? প্রশ্নটা শুনে রাশেদ তার স্ত্রীর দিকে তাকালো, যিনি অন্য অভিভাবকদের সঙ্গে কথা বলছে। তারপর হেসে বলল, হ্যাঁ, খুব। নন্দিতার মুখেও একটা শান্তির হাসি ফুটল। ভালো। একটা সময় ছিল যখন দুজনে একে অপরের ছাড়া ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারতাম না, কিন্তু জীবনের সব সময় মানুষের পরিকল্পনা মেনে চলে না। বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে নন্দিতার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সংসারের দায়িত্ব
তার কাঁধে চলে আসে। অন্যদিকে রাশেদের চাকরি জন্য অন্য শহরে চলে যায়। ভুল ভুল বোঝাবুঝি, দূরত্ব আর পরিবারের চাপের মাধ্যমে এক সময় তাদের সম্পর্ক ভেঙে যায়। তারপর আর যোগাযোগ হয়নি। হঠাৎ মিষ্টি দৌড়ে এসে বলল, ম্যাম, আপনি জানেন বাবা আমাকে প্রতিদিন গল্প শোনায়। নন্দিতা মুচকি হাসল। তাই নাকি? হ্যাঁ। মেয়েটির মুখের দিকে তাকিয়ে নন্দিতার চোখে একটি অদ্ভুত কমলতা ফুটে উঠল। সে হয়তো ভাবছিল, জীবন যদি অন্যরকম হতো, এই মেয়েটি কি তারও হাতে পড়তো। কিন্তু পরক্ষণে সে ভাবনা ঝেড়ে ফেলে দিল। কিছু স্বপ্নের উত্তর না থাকাই ভালো। অনুষ্ঠান শেষ, সবাই বের হতে লাগলো। রাশেদ যাওয়ার জন্য উঠে দাঁড়ালো, কিন্তু তখন নন্দিতা বলল, 1 মিনিট জি। তোমার মেয়ে খুব ভালো, ওকে সময় দিও। রাশেদ একটু অবাক হলো। কেন? নন্দিতা হেসে বলল, সব বাচ্চা চায় তার বাবা যেন তার জীবনের প্রতিটা গুরুত্বপূর্ণ দিন পাশে থাকে। কথাটা শুনে রাশেদের বুক কেঁপে উঠল। গত কয়েক মাসে কাজের ব্যস্ততায় সে সত্যি মেয়েকে খুব কম সময় দিয়েছে। সে মাথা নাড়ালো। ধন্যবাদ। নন্দিতা আরও বলল, আর একটা কথা, হ্যাঁ, কিছু স্বপ্ন শেষ হয়ে যায়, কিন্তু মানুষগুলোর জন্য ভালো চাওয়া কখনো শেষ হয় না। রাশেদ চুপ করে রইল। বাইরে তখন রোদ নরম হয়ে এসেছিল। বিদায় নেওয়ার আগে সে একবার নন্দিতার দিকে তাকালো। 16 বছর আগে সে মেয়েটি আর নেই। আর সে একজন শিক্ষক, অনেক শিশুর প্রিয় মানুষ, আর সে নিজের একজন বাবা, একজন স্বামী। তাদের গল্পটা প্রেমে শেষ হয়নি, তবুও খারাপও শেষ হয়নি। কারণ কিছু ভালোবাসা মানুষকে একসঙ্গে থাকতে শেখায় না, বরং ভালোবাসা মানুষ হয়ে উঠতে শেখায়। গাড়িতে উঠে মিষ্টি বলল, বাবা, আমার ম্যাম কেমন? রাশেদ জানালো বাইরে তাকিয়ে। মৃদু হেসে বলল, খুব ভালো মানুষ। তুমি ওনাকে আগে থেকে চিনতে? কয়েক সেকেন্ড চুপ থেকে হেসে উঠল, হ্যাঁ মা, অনেক দিন আগে থেকে। কিন্তু মিষ্টি অবাক হয়ে বলল, কিভাবে? রাশেদ মেয়ের মাথায় হাত রেখে বলল, কিছু মানুষ আমাদের জীবনের গল্প হয়ে থাকে, বড় হলে তোমাকে সেই গল্পটা বলল। গাড়িতে ধীরে ধীরে সামনে এগোতে লাগলো। পেছনে রয়ে গেল একটি স্কুল, একজন শিক্ষক, আর একজন মানুষের প্রথম প্রেমের অসমাপ্তি, কিন্তু সুন্দর স্মৃতি। প্যারেন্টস ডের পর কয়েক সপ্তাহ কেটে গেল, কিন্তু রাশেদের মনে বারবার ভেসে উঠছিল সেই দিনটা। নন্দিতা শান্ত মুখে, সেই পরিচয়, হাসি আর শেষ কথা। সব বাচ্চাই চায় তার বাবা যেন তার জীবনের প্রতিটা গুরুত্বপূর্ণ দিনে পাশে থাকে। কথাটা তার মনে গভীর দাগ কেটেছে। সেই দিনটার পর থেকে সে অফিস থেকে একটু তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করত। প্রতিদিন রাতে মিষ্টিকে গল্প শোনাতো। একদিন মিষ্টি হেসে বলল, বাবা, তুমি আগের চেয়ে অনেকটা ভালো হয়ে গেছো। রাশেদ হেসে ফেলল, তাই নাকি? হ্যাঁ ম্যাম, ও বলেছে তুমি এখন অনেক সময় দাও। রাশেদ অবাক হলো। ম্যাম এসব বলে? সে কিছু বলল না, কিন্তু মনে মনে নন্দিতার প্রতি তার একটা কৃতজ্ঞতা জন্ম নিল। একদিন বিকালে অফিসের কাজ করার সময় হঠাৎ তার ফোন বেজে উঠল। অপরিচিত নাম্বার। হ্যালো। ওপাশ থেকে তাড়াহুড়া কণ্ঠে, আপনি কি মিষ্টির বাবা? জি, আমি স্কুল থেকে বলছি, আপনার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। রাশেদের বুক ধড়ফড় করে উঠল। কি হয়েছে? ও জ্ঞান হারিয়ে ফেলেছে। ফোনটা প্রায় হাত থেকে পড়ে যাচ্ছিল। সে আর কিছু না শুনে স্কুলের দিকে ছুটল। স্কুলে পৌঁছে সে দেখল মিষ্টিকে নিয়ে সবাই ব্যস্ত। নন্দিতা তার পাশে বসে আছে, মেয়েটির কপালে হাত বুলিয়ে দিচ্ছে। রাশেদ ছুটে গিয়ে বলল, মা, কি হয়েছে? নন্দিতা উঠে দাঁড়ালো। ভয় পেও না, সম্ভবত দুর্বলতার কারণে এমন হয়েছে। হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি অ্যাম্বুলেন্স ডেকেছি। কিছুক্ষণের মধ্যে তারা হাসপাতালে পৌঁছে গেল। ডাক্তার পরীক্ষা করে বলল, রক্তের কিছু পরীক্ষা করতে হবে। রাশেদের মাথা ঘুরছিল। তার স্ত্রী মেঘলা ও
মেঘাও হাসপাতালে এসে পৌঁছালো। কয়েক ঘন্টা পর ডাক্তার রিপোর্ট হাতে নিয়ে বলল, ভয়ের কিছু নেই, তবে শিশুটির রক্ত খুব কমে গেছে। আজ রক্ত দিতে হবে। রাশেদ বলল, আমি দেব। ডাক্তার মাথা নাড়ালো। আপনার রক্তের গ্রুপ মিলে না, মেয়েটিরও মেলে না। দুজনে দিশেহারা। কোথায় থেকে এত রক্ত পাওয়া যাবে? ঠিক তখনই পেছন থেকে একটি কণ্ঠ শোনা গেল, আমার রক্তের গ্রুপ একই। সবাই ঘুরে তাকালো। নন্দিতা আসে। রাশেদ অবাক হলো। তুমি? নন্দিতা শান্ত গলায় বলল, হ্যাঁ, আমি রক্ত দেব। না, তোমার কষ্ট হবে। মিষ্টি শুধু তোমার মেয়ে নয়, আমার ছাত্রী। তার কণ্ঠে ছিল মায়া, একজন শিক্ষকের নিঃস্বার্থ ভালোবাসা। কিছুক্ষণ পর নন্দিতা রক্ত দিল। মিষ্টির অবস্থা উন্নত হয়ে শুরু করলো। রাতে সে ঘুমিয়ে পড়ে। রাশেদ বাইরে এসে করিডোরে দাঁড়ায়। নন্দিতা এক কোণে বসে আছে, মুখে ক্লান্তি। রাশেদ ধীরে ধীরে বলল, ধন্যবাদ। নন্দিতা হালকা হাসলো। ধন্যবাদ দেওয়ার কিছু নেই। তুমি না থাকলে আজ কোনো শিক্ষক তার ছাত্রকে বিপদে ফেলে রাখতে পারে না। চুপ করে রইল। অনেকক্ষণ পর সে বলল, তুমি এখন আগের মতোই আছো। নন্দিতা মৃদু হেসে বলল, সবাই বদলে যায় রাশেদ, শুধু কিছু অভ্যাস বদলায় না। তুমি বিয়ে করনি? প্রশ্নটা শুনে নন্দিতা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, না। কেন? সে দূরে তাকিয়ে বলল, জীবনে সবার সংসারের জন্য জন্মায় না। রাশেদ আর কিছু জিজ্ঞাসা করল না। পরের দিন মিষ্টির জ্ঞান ফিরল। চোখ খুলে সে বলল, ম্যাম কোথায়? নন্দিতা এগিয়ে এলো। মেয়েটি দুর্বল হাতে তাকে জড়িয়ে ধরল। ম্যাম, আপনি যাবেন না? নন্দিতার চোখ ভিজে উঠল। সে মিষ্টির কপালে চুমু খেয়ে বলল, আমি কোথাও যাচ্ছি না। এই দৃশ্য দেখে রাশেদের বুকটা কেমন করে উঠল। সে বুঝতে পারল, শিক্ষক আর ছাত্র সম্পর্ক কখনো কখনো রক্তের সম্পর্কের মতো গভীর হয়ে যায়। কয়েকদিন পর মিষ্টি পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরল। এক সন্ধ্যায় সে আঁকিবুকি করতে করতে হঠাৎ বলল, বাবা, আমার যদি দুটো মা থাকতো কেমন হতো? রাশেদ হেসে বলল, দুটো মা? হ্যাঁ, একটা আমার আসল মা, আর একটা নন্দিতা ম্যাম। রাশেদ চুপ হয়ে গেল। ঠিক তখন মেঘা পাশের ঘর থেকে সব কথা শুনে সে ধীরে এসে মিষ্টির পাশে বসলো। তুমি ম্যামকে এত ভালোবাসো? অনেক। মেঘলা হেসে বলল, আমিও ওনাকে অনেক ভালোবাসি, কারণ উনি আমার মেয়েকে বাঁচিয়েছে। রাশেদের স্ত্রীর দিকে তাকালো। তার চোখে কৃতজ্ঞতা, কোনো ইচ্ছা নেই, কোনো সন্দেহ নেই, শুধু সম্মান। সেদিন রাতে মেঘা বলল, তোমার প্রথম প্রেম খুব ভালো মানুষ ছিল। রাশেদ অবাক। তুমি জানো? মেঘা মুচকি হাসল। মেয়েদের কিছু বিষয় বুঝতে বেশি সময় লাগে না। সে আরও বলল, চিন্তা করো না, অতীত নিয়ে আমার কোনো কষ্ট নেই, কারণ আমি জানি তোমার বর্তমান আর ভবিষ্যৎ আমাদের সঙ্গে। রাশেদের চোখ ভিজে উঠল। সে বুঝল, জীবনে ভালোবাসার রূপ অনেক। প্রথম প্রেম আছে, স্ত্রী ভালোবাসা আছে, সন্তানের ভালোবাসা আছে, আর আছে একজন শিক্ষকের নিঃস্বার্থ ভালোবাসা। কিছুক্ষণ পর মিষ্টি স্কুলে একটি রচনা লিখে, বিষয় আমার প্রিয় মানুষ। সবাই ভেবেছিল সে বাবা বা মার কথা লিখবে, কিন্তু সে লিখেছে, আমার প্রিয় মানুষ আমার নন্দিতা ম্যাম। কারণ আমি অসুস্থ হলে উনি আমাকে নিজের রক্ত দিয়েছেন। উনি বললেন, ভালো মানুষ হতে হলে অন্যের পাশে দাঁড়াতে হয়। বড় হয়ে আমি আমার ম্যামের মতো মানুষ হতে চাই। রচনাটি পড়ে নন্দিতার চোখ ভিজে গেল। আর দূর থেকে দাঁড়িয়ে রাশেদ বুঝতে পারল, কিছু অসমাপ্ত প্রেমের গল্প শেষ হয়ে যায় না প্রেমিকার মিলনে। কিছু গল্প শেষ হয় এক গভীর সম্মানে, একটু সুন্দর বন্ধুত্ব। আর কিছু মানুষ আমাদের জীবনে থেকে যায়
প্রেম হিসাবে নয়, বরং একজন ভালো মানুষ হওয়ার শিক্ষা হয়।